এই রমজান মাসে কিন্তু মসজিদে জায়গা ছিল না, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে মুসল্লি ভর্তি ছিল না কম ছিল বাবা? ভর্তি ছিল। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ফেসবুকে ইউটিউবে যে হারামখোররা আমাকে গাল দিচ্ছে তাদেরকে বলি, আমি বলেছি না একটা জলসায় একজন ফোন করে বলছে, হুজুর আপনি বলেছেন শবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না। আমি বললাম তোর পড়া যাবে না, আমার পড়া যাবে। বলে কেন? আমরা তোর পড়া হারাম বলেছি। তুই জীবনে কোনোদিন নামাজ পড়বি না, শবে বরাতের নামাজ নিয়ে করবি কি ভাই? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জীবনে নামাজ পড়ে না। এই রোজার মাসে যে কটা নামাজি নামাজ পড়লো, রোজা রাখলো, আর পুরো বৎসর নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এতগুলো কেশপুরে মাদ্রাসা আছে, একটা মুফতি যদি ফতোয়া দেয় যে এদের নামাজটাই নামাজ, বাকি কারোর নামাজটা নামাজ নয়। আর আমি বলে যাচ্ছি এগুলো হচ্ছে রমজানের মুসল্লি, কিয়ামতের দিনে মালটা ফাঁকা পাবে, আর কিছু পাবে না। তো খালি রোজার মাসের নামাজ, ঈদ হয়ে গেছে নামাজ শেষ। বেধর্মীকে গাল দিয়ে লাভ নেই, আপনি আগে নিজের ঘর ঠিক করুন। মুসলমানদের কতগুলো অভিযোগ দেখিয়ে দেবো আর দোষটা দেখিয়ে দেবো। আজকে আঙ্গুল খুলে আপনাদের চোখগুলো খুলে দিয়ে যাবো, আপনি বুঝতে পারবেন। এই কেশপুরে, এই কেশপুরে বুঝতে পারবেন, এই অঞ্চলে বুঝতে পারবেন। মুসলমানরা অভিযোগ করলে হাওড়া জেলায় থানায় গিয়ে, যে যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব এক দেশে বাস করি, আর ভারতের সংবিধানে আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে। আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি। জলসা শুরু করেছি? করি নাই। আমি ভূমিকা লিখছি। কেন? আমার ভাষা যে নিতে পারবে না সে ঘরে গিয়ে ঘুমাবে, আর যে ডোজ নিতে পারবে সে বসে থাকবে, সামাল দিতে পারে না। ওই জন্য আমি আগে ময়দান তৈরি করছি, যার ইচ্ছা যাবে উঠে পালিয়ে যাবে, যে এই হুজুরের কথা আমার বরদাস্ত করার ক্ষমতা নাই, সে ঘরে গিয়ে ঘুমাবে। আর যদি বরদাস্ত করতে পারো, মহলম লাগাচ্ছি চুলকি দিয়ে, তাহলে তুমি বসে থাকো, তোমার কাজে লাগবে, ঘাটা ভালো হবে। ঘায়েতে মহলম লাগাবো, একদম আসল ঘায়ে। মুসলমানরা হাওড়া জেলায় অভিযোগ করলে থানায় যে হিন্দু ভাইরা ঠাকুর নিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে গেছে, মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে, নামাজের ক্ষতি হয়েছে, আমাদের ইমানের ক্ষতি হয়েছে। 1 মিনিট লেগে মেনে নিলাম যে কথাটা ঠিক। যে মুসলমান কটা অভিযোগ করছে, সেই মুসলমানরাই বেটা বিটির বিয়েতে হারামখোররা 3 দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর যদি বলেন আমাদের কেশপুর এলাকায় নাই, আমি আমার বর্ধমানে দেখাবো। মুসলিমদের ঘরের মেয়ে, মুসলিমদের ঘরের লোক বেটার বিয়ে দিচ্ছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, আর নিজেরাও নাচছে ডিজে বাজিয়ে। তুমি কাকে গাল দিচ্ছ? মুসলমান, তোমার ইমানের ক্ষতি হচ্ছে, নামাজের ক্ষতি হচ্ছে। একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করছে তাতে। অথচ ঈদের দিনে চাঁদ উঠা থেকে, ঈদের আগের রাতে যখন চাঁদ উঠেছে, ঈদের চাঁদ, তখন থেকে মুসলিম কিছু হারামখোর যুবক পাড়ায় পাড়ায় ডিজে এনে সারা রাত আর ঈদের দিনে সারা দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কেশপুর এলাকায় খুঁজলেন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা কারা করছে? মুসলমান। বললেই আমাকে গালি দাও। আমি সেদিনে মুর্শিদাবাদ যাচ্ছি, গাড়ি আটকালো রাস্তায়, কারা? মুসলিম যুবকরা। ড্রাইভারের দিকে গিয়ে ঠুকছে কাঁচটা, আমার দিকে পাঠাও, এদিকে কাঁচটা খুললাম, কি ব্যাপার? হুজুর অমুক বাবার ওরস করব, চাঁদা চাই। আমরা দুবো? আমি বললাম দুবো, অসুবিধা নাই, তোমাদেরকে জান ভরে টাকা দেবো আমি, কিন্তু আমাকে উত্তর দিতে হবে কয়েকটা। একজন এগিয়ে এলো, আমি বলবো হুজুর বলুন কি বলছেন। আমরা আমাকে চিনিস? বলে না চিনি না। আমি তুই কবরে আন্ডার প্যান্ট পরে গড়াগড়ি গেলে ইয়াসিনকে চিনতে পারবি না। আমি বললাম কি করবে? বলে বাবার ওরস আছে। আমি বললাম এই ওরসে নিশ্চয় মাজারে অনেক লোক আসবে? বলে হ্যাঁ, পুরো জেলার লোক, এলাকার লোক আসে। আমি বলি এখানে কি পাওয়া যায়? বলে যা মন চায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমি বললাম যদি মনের বাসনা কামনা পূরণ হয়, সব যদি পাওয়া যায়, তাহলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন বে?
কবরে গিয়ে বল না আমি আপনার নামে ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আপনাদের মসজিদ তৈরি করেছেন, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ চলবে? আমি বলবো না, এই মৌলবি কটা বলবে, আলেম কটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মসজিদ চলবে? তাইলে গাড়ি আটকিয়ে ধর্ম পালন কোথা থেকে পেলে? এই মুসলমান পেল কোথা থেকে যে সমস্ত জাতির পয়সা নিয়ে ওরস করতে হবে? আমি ওরস বন্ধ করতে আসিনি, আর ওরসের বিরুদ্ধে বলতে আসিনি। আমি খালি আপনাদের চোখগুলো খুলতে এসেছি। চোখগুলো খুলেলেন। কালকে আমি 1.5 ঘন্টা বয়ান করেছি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 2 ঘন্টা টাইম ছিল, 11:30 বাজতে 10 মিনিট বাকি আছে। ইমাম সাহেব কানে কানে এসে বললে, হুজুর আপনি 11:30টায় ছেড়ে দিবেন। অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, আমি তো চাই একটু কম বলবো, রোজই বকছি। ছেড়ে দিয়ে চলে এলাম, পয়সা মিটিয়ে দিলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম। আমি আসার পরে ফুরফুরার যিনি হুজুর ছিলেন, আমি নাম লুব না, সে ভাইরাল হয়ে যাবে, তাকে লোকে চিনে না। এই নতুন একটা গ্যান্ডা বেরিয়েছে, স্টেজে প্রকাশ্যে আমার নাম নিয়ে গালিগালাজ করেছে, অথচ আমি 1.5 ঘন্টা খালি কোরআন হাদিসের কথা বলেছি, কারোর নাম উচ্চারণ করি না। প্রকাশ্যে গালি দিয়েছে। তারা সকালে ফোন করে বলছে, হুজুর চলে যাওয়ার পরই ঝামেলা, স্টেজে চেপে কোনো নাই, শুধু আপনার বদনাম, নাম ধরে ধরে। আবার বলেছে ও যতক্ষণ স্টেজে থাকবে আমি ঢুকবো না, যদি আমি ঢুকে দেখি যে ইয়াসিন আছে আমি আর জলসা করব না। আপনারা বলুন আমি বেঈমান না মুসলমান? কথা বলে না? মুসলমান। আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমি মসজিদে এসে নামাজ পড়লাম না? পড়লাম না। আমি কাফের হলে নামাজ পড়তাম না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কি বুঝলেন? যারা মনে করছেন পীর বিরোধী, তারা আমাকে এখনো চিনতে পারেননি। এই মৌলবীরা জানে আমি নিজে পীরের বেটা। আমার আব্বার যিনি পীর, ইনি দেখে এসছেন আমার জলসায় গিয়ে। তেনার আখলাক, চরিত্র, ব্যবহার, আর যারা দেওবন্দে পড়াশোনা করেছে তারা সবাই চিনেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলিকে বড় শ্রদ্ধা করি। হযরত আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো, নাস্তা করলেন, দুপুরে দোয়া দিয়ে গেলেন। কষ্টের বিষয় একটাই, যে আমি এবং আমার আব্বাজি আজ পর্যন্ত আমি এটা জিজ্ঞেস করি না কেউ কি যে স্টেজে দ্বিতীয় বক্তা কে আছে, আমাকে যে দাওয়াত করছেন আর কোন বক্তা আছে, কেন করি না? যে বক্তা কি দাওয়াত দিয়ে কোরআন হাদিসের কথা বলবে সে একজন মুমিন ভাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সে যে বক্তাই হোক, কোরআন হাদিসের কথা বলবে, সে তো গান বাজনা করবে না, সে তো ভালো কথা বলবে, যাই বলবে ভালো কথা বলবে সে। এরপর সে যদি রং কথা বলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, সে তার সাথে আমি জলসা করব না, এই ভাষা বলুক। আপনাদের কমিটির ছেলে যারা ফোন করেছিল আমাকে, যদি বলে দিতে পারে যে আপনি বলেছেন কোন কোন বক্তা আছে, এটা আমি জিজ্ঞেস করেছি, আমি এটা জিজ্ঞেস করি না, আমি খালি জিজ্ঞেস করি আমাকে চাপাবে কখন, এই টাইমটা আমি জিজ্ঞেস করি সব জায়গায়। বাকি কে আছে না আছে আমি কালকে জানতাম না কে আছে, আমি যাওয়ার পরে জানলাম অমুকজন আছে, অমুকজন আছে। আমার আগে একজন ফুরফুরারি বক্তা ছিল, সে আমার সঙ্গে নাস্তা করলে, আমার সঙ্গে চা খেলে, আমার হাতে চুমু খেয়ে গেল, বলে হুজুর একটা ফটো তুলুন। তুলুন, সবাই তুলছে, তুমি তুলতে বাকি থাকবে কেন, তুমিও তুলে নাও, ফটো তুললে অসুবিধা নাই। বলে আপনাকে দেখার শখ ছিল, আজকে দেখা হলো। ফোনও করেছে, সে ফোনে কথা বলেছে, অসুবিধা কিছু দ্বন্দ্ব নাই। আমি আপনাকে বলি, আজকে আল্লামা ইকবাল লিখে গেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ ধরাই নাই। আর গোটা পৃথিবীতে আপনারা কি মনে করছেন এই যে হুজুর দিকে দাওয়াত দিয়েছেন এরা জান্নাতে নিয়ে যাবে না? এই মাল কটাই জান্নাতি। 100টা হুজুর ধরা পড়বে, আর আল্লাহর নবীর হাদিস এই মৌলবীদের দ্বারা, হুজুরদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে। এক শ্রেণীর আলেমদের দ্বারা, যারা সমাজকে কুপথে এবং বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাচ্ছে, ইসলাম বিরোধী কাজে যারা নিয়ে যাচ্ছে, এই ধরনের আলেমরা পাকড়াও হবে কিয়ামতের দিন। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর কাছে ছিলাম, তো আমি কয়েকটা জলসায় পরীক্ষা করছি। পরীক্ষাটা কি, যে
এই মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনার মানুষ খালি জলসার একটা দরুদ মুখস্থ রেখেছে। হুজুররা জলসায় পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা করে চালিয়ে দিলেন। এইটা খালি জলসার জন্যে, জলসা শোনার শ্রোতারা মুখস্থ রেখেছে। এখানে আমি বুঝতে পারলাম যে বেনামাজি মাল কত কটা আছে, তাদের তো এই দরুদটা জানা নাই। কথাটা বুঝতে পারেননি? রাগ করেন না, আমাকে জেনে বুঝি দাওয়াত দিয়েছে। এখন কিন্তু আমি গাল খাওয়া বক্তা পশ্চিম বাংলা, কি বুঝলেন? বহুজন গাল দিচ্ছে ফোনেতে। আমি কিন্তু এমন একটা বক্তা, আমি কিন্তু ফোন রিসিভ করি, যে গাল দেয় তার, যে আমাকে দোয়া দেয় তার। আমি রিসিভ করবো না তা নয়। কেউ, আমি যদি ঘুমিয়ে উঠে দেখি যে অনেকগুলো কল ঢুকে আছে, আমি ঘুরিয়ে আবার ফোন করি। এটা আমার আখলাক। তাতে আমাকে গাল দে আর দোয়া দে। বাস্তব চিত্র বলছি, আমাদের সমাজে এমন একটা ফ্যাশন হয়েছে, বছরে একবার জলসা কর। আর আমাদের তৈবুর রহমান ভাই, ও আমার বড় ভাই, উনি খুব সম্মান করি। উনি আমার মানসাতে জলসাও গিয়েছেন। তো উনি বলেই দিলেন আমার আব্বাজিকে আব্বা বলেন, আর আমাকে ছোট ভাইয়ের মতো সম্মানও করেন, আর আমি সম্মান করি। উনি আমার বড় ভাই, খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা লোক। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন।